তুই কাজ করছস কয়দিন? 4 দিন। 4 দিন কাজ করছস না? হ। 4 দিনে কত আসে? 2000 টাকা। এই নে যা। 1000 টাকা কেন? তে তোমার কয় টাকা দিব? আমার 4 দিনে 2000 টাকা আসে। এই 4 দিনে 2000 টাকা না কত আসে সেই বিষয় কি তোর কাছে আমার জানতে হইব? তোকে যে টাকা দিছি না এই টাকা নিয়ে এখান থেকে যা। কেন আমি কি কষ্ট করে কাজ করি নাই? আমার তো 4 দিনে 2000 টাকা হইব হিসাবে। তাহলে আপনি আমাকে 1000 টাকা কেমনে দেন? এই তুই কি আমাকে হিসাব শিখাবি? তুই যদি আমাকে হিসাব শিখাতি না তাহলে আজকে আমার জায়গা তুই থাকতি আর তোর জায়গা আমি থাকতাম। এত হিসাব হিসাব করিস না। তুই মানুষটা ছোট কিন্তু তোর কথার দাগ তো অনেক বেশি। তোর যে 1000 টাকা দিছি না এই 1000 টাকা নিয়ে এখান থেকে বাঘ, নাহলে এই 1000 টাকাও না তোর কপালে জুটবে না। যা এখান থেকে ভালো ভালো বলছি যা। না স্যার, আমি এখান থেকে যাবো না। সামনে কুরবানি ঈদ, আমার টাকা লাগবো, আমার টাকা দেন। সামনে কুরবানি ঈদ না কি ঈদ সেই কথা আমাকে বলে কি লাভ আছে? তুই কুরবানি ঈদে কি করবি না করবি সেই বিষয় তো তোর। তোকে ভালোই ভালো বলছি এখান থেকে যা। যা এখান থেকে যা। যাইতাছি, জীবন আপনাকে ভালো হইব না মানুষের টাকা মাইরা খাইলে। শালা ফকিন্নির বাচ্চা। এই আরিফ তুই এদিকে আয়। শালা ফকিন্নির বাচ্চারা মাথাটা গরম করে দিছে। স্যার আমি 5 দিন কাম করছি স্যার। কয়দিন? 5 দিন। 5 দিন? জি স্যার। 5 দিনে কত আসে? 2500 টাকা। ল তুই বাইবাদার মানুষ, ল তোর বাড়াই দিলাম। স্যার 2000 টাকা কেন? তাহলে তোমার কত দিমু? 2500 টাকা না? 2500 টাকা দিমু? জি স্যার। কিভাবে 2500 টাকা দিমু বলো তো 5 আমারে? দিন কাজ করছেন স্যার আমি। তুমি যে 5 দিন কাজ করছো তুমি বললা তোমাকে 2500 টাকা দিব। আচ্ছা তোমার রোজ প্রতিদিন কত? 500 টাকা হাজিরা। তোমার কে বলছে 500 টাকা তোমার হাজিরা? দেখেন তো কোনটা নিয়ে আসছে বইলা। কন্ট্রাক্টরে বলছে তোমার হাজিরা 500 টাকা। এমন তো কোনো কথা নাই যে তোমাকে আমাকে 500 টাকা হাজিরা দিতে হবে। তোমাকে যে 2000 টাকা দিছি না এই টাকা নিয়ে এখান থেকে সুরসুর করে চলে যাও। স্যার 3 দিন পরে ঈদ স্যার, এটা এখন বাকি রাখলে কিভাবে চলুন স্যার? হায় রে ফকিন্নির বাচ্চারা। আরে ভাই তোদের ঈদের বাজার কি আমরা করে দিব? আরে বেটা আমরা নিজেরাই তো ঈদের বাজার করতে পারি না। দেখ আরিফ তোর যে 2000 টাকা দিছি না এই 2000 টাকা নিয়ে এখান থেকে ভালো ভালো চলে যা, নাহলে ওই মায়ের যে অবস্থা করছি না তোর সাথে ঠিকই এই অবস্থা করব। যে 2000 টাকা দিছি পরে এই 2000 টাকাও তুই পাবি না। গরিবের সাথে অন্যায় করলে আল্লাহ সহ্য করবো না। ও আচ্ছা, গরিবের সাথে অন্যায় করলে আল্লাহ সহ্য করবো না? দে তোর টাকা দে। আল্লাহ যেহেতু সহ্যই করবো না তাহলে তোর পুরো টাকাটাই আমি মেরে দিলাম। এখান থেকে যা যা ফকিন্নির বাচ্চা। শালা টুকায়ের বাচ্চা টুকাই পরে 2 টাকা চাকরি আর ডায়লগ দেয় বড় বড়। শালা টুকায়ের বাচ্চা টুকাই সামান্য দিনমজুরের কাজ করে আবার এখানে ইমানদারির কথা বলে। এরা দেখি আমাকে এই ম্যানেজার হিসাবে কোনো দামই দেয় না। দাঁড়া তোদেরকে আজকে আমি কি অবস্থা করতেছি। ওই মুরব্বি এদিকে আসেন। স্যার আপনি কাজ করছেন কয়দিন? 4 দিন স্যার। 4 দিন? জি স্যার। দাঁড়াও, তোমরা আসলো তোমাদেরকে এত ভালোবাসি তাও তোমরা ভালোবাসা বুঝো না। স্যার আপনাদের কাছে আমার বাচ্চা আছে স্যার গো। নো যাও। স্যার এত কম? কি কম দিছি? সব টাকা ঠিকই স্যার। তো দিছি। স্যার টাকাটা স্যার 2000 টাকা স্যার দিলেন 1500 টাকা। হায় আল্লাহ রে। আমি বলি তোমারে শুনো, তোমারে কে বলছে যে এখানে আমি তোমারে কম দিছি? আমার কারা বলে আনছে স্যার 500 করে দিবে। 500 করে দিব বলে জি, আনছে? স্যার। কিন্তু আমি তো তোমাদেরকে 500 টাকা আমি বলছি? আমি তো স্যার। বলি নাই। কন্ট্রাক্টরে বলে আনছে 500 করে দিবে আমাদেরকে। কন্ট্রাক্টরে বলছে তোমাকে 500 টাকা করে হাজিরা দিবে, সেই কথা গিয়ে তুমি কন্ট্রাক্টরে বললো। আমারে বইলা কোনো লাভ নাই, কারণ এই জায়গায় স্যার আমাকে হিসাব করে টাকা দিয়েছে। এই টাকার হিসাব তো আমার স্যারকে দিতে হইব। দেখো আশরাফ সাহেব তোমাকে যে 2000 টাকা দিছি না তুমি এই টাকা নিয়ে এখান থেকে যাও। যাও বলছি। স্যার এবার যদি আমার পেটে লাঠি মারেন তাহলে আমরা কি বউ বাচ্চা নিয়ে আমরা থাকতে পারবো স্যার? কাজ করতে পারবো আমরা? দেখেন মুরব্বী সাহেব, আপনি হলো বাপের বয়সী। আমি চাচ্ছি না যে আপনার সাথে আমি খারাপ ব্যবহার করি। আপনাকে ভালো ভালোই বলছি। দেখছেনই তো দুইটার অবস্থা কি করছি। এখন আপনি কি চান যে আপনার সাথে আমি এই ব্যবহারটা করি? স্যার আমার বাসায় একটা ছোটো বাচ্চা আছে স্যার। বাচ্চার জন্য স্যার আমার কাপড় চোপড় কিনতে হবে। আর সামনে কুরবানি ঈদ স্যার, একটা মুরগি কিনতে হবে আমার স্যার। আমাকে ফুল টাকা দিলে স্যার আমার ভালো হয় স্যার, সংসার করতে পারবো স্যার। আরে মুরব্বী আপনি কি ভালো কথা বুঝেন না? আপনাকে তো আমি ফুল টাকাই দিলাম, আপনার টাকা তো আমি মারি নাই। আর আপনি কি বললেন আপনার বাচ্চা আছে? আপনার বয়সটা দেখছেন মিয়া, এই বয়সে কেউ বাচ্চা নেয়? আপনি তো নিজেই চলতে পারেন না।
আর আপনি কুরবানিতে মুরগি খাইবেন না কি খাইবেন সেই বিষয় কি আমি দেখবো? দেখেন মুরব্বী, আপনি আমাকে বাধ্য করেন না আপনার শরীরে হাত তোলার জন্য। আপনাকে ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান। নাইলে দেখছেন না আরিফের কাছ থেকে টাকা রাইখা দিছি, আপনার কাছ থেকেও টাকা রাইখা দিমু। যান এখান থেকে, যান। থাকছে। আরে মিয়া যান মিয়া, আল্লাহ তুমি দেখো গরিব হক মারা খেতে চাও। যা যা। শালা ফকিনীর বাচ্চা, হ্যাঁ মাটি খালি আমার আল্লাহর কাছে কাছে আল্লাহ। বিচার দিব, আল্লাহর কাছে বিচার দিব। ওই মিয়া এদিকে আসেন। আপনি তো পুরো রেডিও আয় পড়ছেন, রেডি থয়ে আইতে বললেন না? কয়দিন কাজ করছেন? স্যার 7 দিন। 7 দিন। আচ্ছা 7 দিনে কয় টাকা আসে বলো তো দেখি? 3500 টাকা। হ্যাঁ, তোমরা বলো মূর্খ। মূর্খ হইলেও হিসাবটা ভালোই জানো। শালারা। কি বলবো, এদেরকে নিয়ে আসলে একটা বিপদ আছি। স্যার আমারে যে কি এক চাকরি দিল। এলো যাও, ডিস্টার্ব করো না, যাও। এই বেটা, এটা এনে থইছস কে? এটা কি তোর এনে থোয়ার জায়গা? এটা কি এনে থোয়ার জায়গা তোর? নিচে তো শালা ফকিন্নির বাচ্চা। কত দিছেন? কত দিছি মানে? যত পাবি এতই তো দিছি। দিছেন দিয়ে আমারে 2500 টাকা। তাহলে কত দিমু? কত দিমু তোমারে? 3500 টাকা পাই। 3500 টাকা পাও? তুমি হিসাব করো, কেমনি 3500 টাকা পাও হিসাব করো। 500 টাকা রোজ না, 7 দিনে 3500 টাকা হয়। আপনি দিছেন 2500 টাকা, আরো 1000 টাকা দেন। এই মিয়া, আর 1000 টাকা কি আমি তোমার বানাই দিমু? স্যারের কি আমার এই টাকার হিসাব দিতে হইব না? আর 500 টাকা দিয়ে খালি বলো হাজিরা হাজিরা। আমি কি তোমাদেরকে বলছি যে আমি তোমাদেরকে 500 টাকা করে হাজিরা দিব? স্যার, আপনি যেমন কথা কইতেছেন মনে হয় কি আমরা আপনাতে মাগনা টাকা লইতেছি। গতর খাড়াইয়া তারপর টাকা লইতেছে। এই যে আপনার যে ম্যানেজার রাখছে না, আমগো লিগে আপনি ম্যানেজার রাখছে, আমগো বাকি টাকা দেন। হেই বেটা, তোর তুই কি আমার সব জ্ঞান নিতে হইব? তোর তুই কি আমার জ্ঞান নিতে হইব? তোর যে 2500 টাকা দিছি না, এই 2500 টাকা নিয়ে এখান থেকে বাঘ, নাহলে হাত পাও বাইঙ্গা একদম হাতে ধরাই দিমু। পেটে তো একটা বানাইছো আল্লাহ দিলে, খাইয়া খাইয়া বানাইছো এক পেট। আবার গো তোমরা খাইতে পাও না। স্যার আমরা খাইতে পাই না। তোমাদের এই গরিব লোকরা আসে না, যত সব ন্যাকামি কান্না করে। তোমরা আসলে ভালো চলাফেরাই করো, আমরা ভালোভাবে খাইতে পারি না। তোমরা ঠিকই প্রতিদিন মাছ মাংস খাও, বুঝছো? এই জ্ঞান আঙ্গর দিতে আইসো না। আমরা জানি খালি গরিব বইলা বইলা মানুষকে ইমোশনাল বানায়া মানুষের কাছে ট্যাগ খাইবা না। তোমাদের তো খালি এই চিন্তা ভাবনাই। দেখো এখান থেকে ভালো ভালোই বলতেছি, যাও গা। এমনি আমার মাথা গরম, তুমি যাও এখান থেকে। যে 2500 টাকা দিছি এই টাকা নিয়ে এখান থেকে যাও, যাও। কি লিয়ে যাবো? আমরা কি আপনার কাছে দান চাইতেছি নি? গতর খাড়ায় কাম করছে সেই টাকা দিবেন। টাকা দিতে তো কষ্ট কি লিগা? আমরা বুঝি, কিন্তু এই যে আপনি কর না আমার ভুড়ি বাড়ছে, আমার ভুড়ি না। আপনি এই যে বই থাকতে থাকতে আপনার শরীর জমে গেছে গা। আজকে বড় সাহেব হোক, সব কথা কয়ে দিমু। সব আপনি তো সবার কাছ থেকে টাকা মাই রাখেন না, সব কয়ে দিমু। কি বললি ছোট লোকের বাচ্চা? কি বললি তুই? তুই বড় সাহেবের কাছে বিচার দিবি? আরে বেটা, এই অফিসে আমার বিচার করার মতো লোক আছে? আচ্ছা যা, তুই কার কাছে বিচার দিবি? বিচার দিস। যা, তোর কোন বাপ আছে তোর বাপকে নিয়ে আসিস, যা। দেখারুম বড় সাহেব হোক, যা। বড় সাহেব হোক, দেখালুম আপনার আমি দেখালুম। মেয়ের বাচ্চা। এই সুন্দরী, এদিকে আসো। তুমি কাজ করছো কয়দিন? 10 দিন। সবার লগে তার জুড়ে জুড়ে কথা বললে তোমার লগে তার জুড়ে জুড়ে কথা বলতে পারবো না, বুঝো না? আমি আপনার এই জায়গায় পিরিতের আলাপ করার জন্য আসি নাই। 10 দিন কাজ করছি, কাজের টাকা বুঝাই দেন। সেটা তো দিমুই, তোমার কাজের টাকা তো তোমার বুঝাই দিমুই। কয়দিন জানি কাজ করলো তুমি? কথা কি আপনি শুনতে পান না? 10 দিন, 10 দিনের টাকা দেন। তোমার যেই সুন্দর চেহারা, তোমার চেহারার দিকে তাকালে আমার মনে করো কি কমু আর। আমার চেহারার দিকে তাকানোর কোনো দরকার নাই। আমার চেহারা দেখার জন্য আমার জামাই আছে। আপনি আমার টাকা দেন। 10 দিন কাজ করছো না? 10 দিনে কত আসে দিই তো বলো তো? 5000। নো, যাও। তুমি আমার প্রীতের মানুষ, এর লেগে বাড়াই দিছি, যাও। কত দিলেন? হিসাব পারো না তুমি? হিসাব পারো না? এটা কি টাকা এই জায়গায় কি মাগনা কাজ করতেছি? হ্যাঁ, কষ্ট হইতেছে না আমাদের? আমরা যে এই জায়গায় কাম করছি, আমগো কি কষ্ট হয় না? আমগো কি মানুষ মনে হয় না? এই যে ঠাটা পড়া রোদ্রের মধ্যে যে এই জায়গায় বয়ে বয়ে কাম করছি, আমরা কাম করছি না আপনি কাম করছেন? এই জায়গায় 3000 টাকা দিলেন, আর 2000 টাকা কেটে দিব। আসলে সুন্দরী মানুষ দেখা এতক্ষণ মিষ্টি মিষ্টি আলাপ করছি।
মিষ্টি মিষ্টি আলাপ করছি ভাইবো না, তুমি আমার মাথায় উঠে বয়ে গেছো। তোমাকে তো আমি তোমার পরিশ্রমের টাকা দিছি, নাকি তোমাকে আমি এটি কাগজ দিছি? এটি কি কাগজ? আমি তো তোমাকে এটি টাকা দিছি। ধরো, যাও এখান থেকে, ভালো ভালো চলে যাও। এই টাকা দিয়ে আমি কি করবো? আমি কাম করছি এই জায়গায় 10 দিন, আমি টাকা পাবো 5,000। এই জায়গায় আমার 3,000 টাকা কি লিখে দিলেন? এই 3,000 টাকা দিয়ে আমি কি করবো? এই 3,000 টাকা দিয়ে তুই কি করবি না করবি সেই বিষয় কি আমার দেওয়া দরকার আছে? তোরা এখান থেকে বলছি, তুই ভালো ভালো এখান থেকে চলে যা, নাহলে কিন্তু মাথা গরম হইলে তোর এই সুন্দর চেহারা না বান্দর বানা ছাইরা দিমু। কি যা এখান করবেন? থেকে। শোনেন, আমরা এই জায়গায় কাম করি দেখা, আমরা গরিব মানুষ দেখা আমগো এটা তো সস্তা পাইবেন না। হ্যাঁ, আপনার হাত থাকলে হাত কিন্তু আমগরেও আছে, আমরা হাত পা ব্যাংকে ফেলাই রাই হাসি নাই। আর শুনেন, আমরা এই জায়গায় কাম করতেছি কিসের জন্য? টাকার জন্যই তো না। আর ওই টাকা যদি আপনারা না দেন, এত সহজে ছাইড়া দিব আপনারা মনে করছেন? সামনে ঈদ আসতেছে, আমার ঘরে ছোট একটা মাইয়া আছে, আমার স্বামীটা অসুস্থ, আমি আমার অসুস্থ স্বামীর জন্য মানুষের জায়গায় এসে কাম করি, রাস্তাঘাটে এসে কাম করি। আর আপনি গরিবের পেটে লাথি মাইরা গরিবের টাকা মাইরা খাইবেন, এটা তো সহ্য করবো না আমি। আপনি সবার সাথে কি কি করছেন আমি কিন্তু দেখছি, তারা কোনো প্রতিবাদ করে নাই। আর প্রতিবাদ কইরাও বা কি লাভ? আপনাদের সাথে তো পারবো না, কিন্তু আমি কিন্তু চাই না। এই এত পড়র করিস না, এত পড়র করিস না। খবরদার, গায়ে হাত দিয়ে কথা কইলে কিন্তু খুব খারাপ হয়ে গায়ে হাত যাবে। দিলে কি করবি তুই? কি করবো দেখ। রামজাদা, তুই কত বড় সাহস! কেউ তোর কিছু কয় না? ভাবছস কি আমি তোর ছেড়ে দিব? শোন, আমগো হাত পা না আমরা বাড়িতে রাই খাসি নেই, আমরা মাঠে ঘাটে কাম করতে পারি, কিন্তু আমাকে হাত চলে, আমাকে হাত খুব শক্ত আছে। এই হাতে থাপ্পড় খাইলে না আর বাঁচবি না। এই জায়গায় বয়ে বয়ে খাস তো, আর সারের টাকা মাইরা খাস, ওই যে চবড়ি হয়ে গেছে না, পেটে মেদ কিরে, হয়ে গেছে। তোর এত বড় সাহস! সাহসের কি দেখছিস তুই? এই, তোর সাহস কিভাবে হয়? আমার গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে হয়? তুই সবার মতো আমার মনে করছিস? হ্যাঁ, আমরা গরিব হইতে পারি, আমার ইজ্জত এত স্বাস্থ্য হয়ে যায় নাই। আমার জামাই আমি ঘরে শুয়াই রাইখা এই জায়গায় এসে কামে ঢুকছি কেল্লিগা। আমার স্বামী অসুস্থ মানুষ, সে চলতে পারে না, সে আমারে খাওয়াইতে পারে না, এই জন্যে পেটের দায়ে বাধ্য হয়ে এই জায়গায় কাম করতেছি, কামলা দিতেছি। আর তোর কাছে আমি চাইছি আমার পরিশ্রমের টাকা, তুই আমার টাকা না দিয়া আমার টাকা মাইরা খাবি? হ্যাঁ না, তুই কিন্তু ভুলে আসছিস, আমি কিন্তু এই অফিসের ম্যানেজার। কি করবি? তোর চাকরি কিন্তু খাই দিব। তুই আমার চাকরি খাবি? খা, তোর বাপের গায়ে জ্বর থাকলে তুই আমার চাকরি খা দেখি তোর তুই আমার বাপের নাম তুললি? কি করবো। তোর এত আমার গায়ে। দাঁড়াও। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন, এই সামান্য 2 টাকার কর্মচারী ও কিনা আমার গায়ে হাত তুলছে স্যার। আর আমি এই অফিসের ম্যানেজার স্যার, আমার সম্মানটা কই থাকলো? স্যার, আমি আর আপনার অফিসে চাকরি করবো না, আমি গেলাম গা। এই দাঁড়াও। এই কি হয়েছে বলো তোমাকে? চুপ থাক, আমি বলতেছি। স্যার, ওরা যে বেতন পাইবো ওদের সব বেতন আমি দিয়ে দিছি, তারপরেও এই মেয়ে কিনা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি ওর বেতন হয়েছে 3,000 টাকা, ও বলতেছে আমি ওরা 4,000 টাকা দিতাম। স্যার, স্যার, কি হয়েছে বলো তো? বেদবি মাফ করবেন, বলো। আসলে আমি ওনার গায়ে হাত দিতে চাই নাই, এক পর্যায়ে আমি বাধ্য হয়েছি। স্যার, এই লোকটা আমাদের প্রত্যেকটা মানুষে ঠকাইছে। কেউ যদি 4 দিন কাজ করছে, তার বেতন আসছে 2,000 টাকা, দিছে 1,000 টাকা কিংবা 1,500 টাকা। আমি 10 দিন কাজ করছি, আমার বেতন আসছে 5,000 টাকা, সেখানে আমারে দিছে 3,000 টাকা। স্যার, আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে, হ্যাঁ, আমার স্বামীটা স্যার অসুস্থ, অনেক দিন ধরে আমার স্বামী ঘরে পড়ে রয়েছে, সামনে কুরবানি ঈদ। এখন আমরা এই জায়গায় কাম করি কিসের জন্যে? স্বামী সন্তান সংসার যেন ভালোভাবে চলে, এই জন্যই তো কাম করি। এই যে এত কষ্ট কইরা রোদ্রে পইরা সারাটা দিন কাম করি, এই এখন যদি আমরা বেতন নেওয়ার সময় যদি ঠিক মতো বেতন না পাই, এই সামনে কোরবানি ঈদ চলে আসছে, আমার মাইয়াডা রইছে, ওর জামা কাপড় কিনে দিতে হইব, আমার অসুস্থ স্বামী ঘরে রইছে, ওর ঔষধ কিনতে হইব, আবার যেহেতু ঈদ আসছে, ঘরে তো অনেক বাজার সদাই লাগবো। স্যার, মানুষের বাড়িতেও শ্যামাই রান্না করব, গরুর মাংস রান্না করব, ওই জায়গায় আমি যদি গরুর মাংস নাও রান্না করতে পারি, আমার মাইয়াটার সামনে তো একটু মুরগির মাংস দিতে হইব, আমার অসুস্থ স্বামীটার মুখে তো একটু মুরগির মাংস দিতে হইব। স্যার, যদি উনি আমার করে এরকম করে ঠগায় যে আমার 5,000 টাকা না দিয়া উনি যদি আমার 3,000 টাকা দেয়, স্যার, তাইলে আমরা কেমনে চলবো কোন? প্রত্যেকটা মানুষটাই এইভাবে ঠগাইছে, প্রত্যেকটা মানুষটাই 500, 1,000, 2,000 টাকা করে কম দিছে। স্যার, আপনিই কোন, উনি কি মানুষ? উনি যদি আমার বউর সাথে এরকম করে, আমাকে যদি এইভাবে ঠগায়, গরিবের পেটে যদি এইভাবে লাথি মারে, আমরা কই যাবো স্যার? কার কাছে যাবো? এই জন্যই স্যার, উনি আমার গায়ে হাত তুলছে, আর আমারও মাথা ঠিক ছিল না স্যার, সব কিছু মিলাইয়া। শাহ আলী যা করছে ঠিক কাম করছে। শাহ আলী, এই দেখেন স্যার, আমি 7 দিন কাম করছি, পাইলে 3500 টাকা। এই যে ঘুষখোর
ঘুষখোর ম্যানেজার আমারে দিছে 2500 টাকা, খেলে আমারে না, এই যে আশরাফ ভাইরে কম দিছে, আরিফরে কম দিছে, আবার আমার গায়ে হাত তুলছে। আমি কিছু কই নাই, খালি গরিব মানুষ দেখা। সবাই তুই ঠিক কাম করছস, আরো 2টা দেওয়া দরকার ছিল, জুতা তো দিলি না কে? স্যার এই চুপ ভাই, ছোট লোকের চুপ, বাচ্চারা। তুই চুপ 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 থাক, তুই চুপ থাক, তুই আমার মারছিলি না? দাঁড়ান। স্যার দেখছেন দেখছেন স্যার আপনার সাথে কিভাবে বিয়াদবি করতেছে স্যার। স্যার আমি আপনার সব হিসাব দিয়ে যাচ্ছি। এই যে এই মাইয়া 10 দিন কাজ করছে, 10 দিনে 5000 টাকা, আমি ওরে 5000 টাকা দিছি। ওই কিনা বলে ওর আমি আরো 2000 টাকা বাড়াই দিতাম। এই 2000 টাকা বাড়াই না দিছি দেখা ওই আমার উপরে স্যার গায়ে হাত তুলছে। আর এই যে মুরিব্বু লোকটা দেখতেছেন না স্যার, এটা তো আস্তে খাড়াইস, বুড়া খাড়াইস। স্যার মিশাও তো কইতাছে, এ আশরাফ ভাই কোন না কে, কোন না কে, হ্যাঁ কি স্যার, কথা, কোন না কে? আমার 100 টাকা কম দিছে স্যার, আমার মাত্র স্যার 1500 টাকা দিছে স্যার। আরে তোর টাকা দিছে? স্যার আমার টাকাই দেন স্যার, টাকা সব রাখে দিয়ে স্যার। কি শুনতেছি এগুলো? স্যার ওরা সব মিথ্যা কথা বলতেছে। আমি চাইছিলাম না তোর সাথে এত নিচে মাইন্ডের একটা কাজ করতে, কিন্তু আমার করতে বাধ্য হলাম। আমি করতে বাধ্য হলাম, কারণ আমি সব কিছু না, আমি আমার নিজের চোখে দেখেছি তুই এখানে কি করেছিস, কার গায়ে টাচ করেছিস, কার সাথে বাজে ব্যবহার করেছিস, কাকে কি বলেছিস, আর কাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছিস। আমি না সব কিছু নিজের চোখে দেখেছি। তুই কি মনে করেছিস যে আমি দেখি নাই, আমি অন্ধ? এই এত বড় একটা কোম্পানির আমি এমডি, আমি দেখবো না আমার কোম্পানিতে কোথায় কি হচ্ছে? এটা কি হয়? দেখাই তোর নিয়ে এর আগেও অনেক কমপ্লেন শুনেছি। তুই প্রতিটা স্টাফের বেতন মেরে খাস। যার বেতন 10,000 টাকা তাকে দিতি 5,000 টাকা, যার বেতন 8,000 টাকা তাকে দিতি মাত্র 4,000 টাকা। কেন? এটা কেন? তোমাকে কত টাকা বেতন দেওয়া হয় অফিস থেকে বলো আমাকে? স্যার 1 লাখ টাকা। 1,00,000 টাকা বেতন দেওয়া হয় তোমাকে। কি জন্য তোমাকে বেতন দেওয়া হয়? স্যার আমি ভুল করছি স্যার। চুপ, একদম চুপ। মানে অন্যায় করে তুমি ভুল শেয়ার করে নিলে, এত শীঘ্রই ভুল শেয়ার করে নিলে তুমি আমার কাছ থেকে। মানে অন্যায় করবা আর সরি বলবা, আর সব সমস্যা ওই সরির ভিতরে আছে, তাই না? তোমাদের মতো কিছু মানুষের না এই স্বভাবটা, কুত্তার মতো মানুষের সাথে ব্যবহার করবা, আর যখন ধরা খাবা তখন স্যারকে বলবো স্যার সরি ভুল হয়ে গেছে। মানে সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। 1,00,000 টাকা বেতন পাও তুমি, অফিস থেকে তোমাকে দেওয়া হয়। 1,00,000 টাকা কেন দেওয়া হয় তোমাকে? এদের বেতন মেরে খাওয়ার জন্য তোমাকে অফিসে কেন রাখা হয়েছে? কেন? তোমাকে কি মাগনা রাখা হয়েছে অফিসে? জি না স্যার। তোমাকে টাকা দিয়ে রাখা হয়েছে, তাও তুমি এদের বেতন কেন মেরে খেয়েছো? তুমি, তোমার বোঝা উচিত অফিস থেকে সবার টাকা ফুলভাবে পরিশোধ করা হয়েছে। সামনে কুরবানি ঈদ, সেই হিসেবে তাদেরকে আমি বেশি টাকা দিয়েছি। তারা এতদিন পরিশ্রম করেছে, ঈদের সময় তাদেরকে বেতন বাড়িয়ে দিতে হবে এবং বোনাস দিতে হবে। সেটা কি দেওয়া হয়েছে না অফিস থেকে? হয়েছে কিনা বলো? জি যদি দেওয়া হয়ে থাকে তাহলে আপনি কেন তাদের বেতন এবং বোনাসটা দেননি? এই সব দেন আপনি। আসলে স্যার আমার এই জায়গায় বলার কিছু নাই স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, আপনি আমার মাফ করে দেন। আমার মতো। কতদিন যাবত তুমি এই ভুলটা করতেছো সেটা হিসেব দাও আমাকে। দাও 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 দাও। তুমি কতদিন যাবত এই স্টাফদের বেতন মেরে খাচ্ছ? কতদিন যাবত হিসাব দাও তুমি আমাকে। কেন? স্যার আমি আজকে 3 মাস ধরে ওদের বেতন মাইরা খাইতেছি। কারণ স্যার আমার সংসারে অনেক অভাব চলতেছে। কারণ কি স্যার জানেন, আমি কিস্তিতে একটা গাড়ি লইছিলাম, আর এই সব টাকা এই গাড়ির পিছনেই চলে যায় স্যার। আবার স্যার আমার বউ আছে, বাচ্চা আছে। আমার বাচ্চার প্রতি মাসে স্কুল বেতনই লাগে স্যার 10,000 টাকা, আর বউয়ের কত আবদার। আচ্ছা ঠিক আছে, আপনার এত কথা শোনার টাইম নেই। আপনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন। আপনি 1,00,000 টাকা বেতন পাওয়ার পরে আপনার সংসারটা চলে না। আর এই মানুষগুলো কত টাকা বেতন পায় আপনি বলুন? এই মানুষগুলো কত টাকা বেতন পায়? সর্বনিম্ন 15,000 টাকা বেতন আছে আমাদের অফিসে। আর এই মানুষগুলো বেতনগুলো আপনারা মেরে খাচ্ছেন। ছি, আমি কখনো ভাবতে পারি নাই আপনি আমাদের অফিসের ম্যানেজার হয়ে এই ধরনের কাজটা আপনি করতে পারবেন। যাই হোক, আপনি যেহেতু কাজটা করে ফেলছেন, আপনি যেহেতু ধরায় খেয়েছেন, আপনার মতো ম্যানেজার না আমাদের অফিসে আর লাগবে না। স্যার এই ম্যানেজার যদি আপনার এনে কাম করে, আমরা সবাই বলতেছি আমরা কিন্তু কেউ কাম করুম না। আচ্ছা শোনো, আর বিচার তোমাদের যত টাকা আছে, সবার যত টাকা আছে হিসাব করে এখানে আছে। তোমরা এই টাকাগুলো সমানভাবে ভাগ করে নিবে এবং বোনাস টাকাটাও এখানে আছে। যেহেতু তোমাদের কোরবানি ঈদ, সেই হিসাবে কিন্তু বোনাসটা দেওয়া হয়েছে। টাকা তোমার কাছে দিলাম, তুমি টাকাটা তোমার কাছে রেখে সবাইকে সমানভাবে ভাগ করে দিবে, থ্যাংক ইউ। ঠিক আছে? আর হ্যাঁ, কালকে থেকে আপনি আর আমাদের অফিসে আসবেন না।
আপনার চাকরি নাই আমাদের অফিসে। আপনার মতন সিটার বাটপা যে গরিব মানুষের রিজিক মেরে খায়, যে গরিব মানুষের দিকে তাকায় না, তাদেরও তো একটা পরিবার আছে, তাদের তো একটা সংসার আছে, তাই না? আপনার যেমন খরচ আছে না, তাদের কিন্তু একটা খরচ আছে, সেই খরচ আপনি মেরে খাচ্ছেন। ওকে, আপনার মতন লোক আমাদের অফিসে লাগবে না। আর হ্যাঁ, ওর বিচারটা আমি করতে পারতেছি না, কারণ আমি ভদ্রলোক। আমি যদি এখানে সিনগ্রেট করি তাহলে আমার ইজ্জত সম্মান থাকবে না। এর বিচারটা আপনারা করেন, জনগণ করেন। যেহেতু জনগণের টাকা মেরে খেয়েছে, জনগণের বিচার করবে।